আল্লাহর গজব তার প্রতি নাজিল হয়েছে। আমরা 10টা থেকে অপেক্ষা করছি। ভালোবাসি লিডারকে, এই কারণটা ওনার বাবা আর মার থেকে তৈরি হয়েছে। ওইটা সুর ধরে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, ওনার মা ওনার বাবা যে ভালো ভালো কাজগুলো করে গেছেন, আমরা ছোটোকাল থেকে আমার বাবা মার ফ্যামিলির কাছ থেকে শুনে শুনে আসছি। এটা শোনার থেকেই ভালোবাসা জন্মাইছে। তার বাবা অনেক ভালো ছিল, তার মাও ভালো ছিল, গরিবদের জন্য কাজ করতো, কৃষকদের জন্য কাজ করতো, দেশের জন্য কাজ করতো। তাদের ভিতরে কখনো এইটা করবো না ওইটা ও করবে এটা ছিল না। উনার দেশের উপকার করতে হবে, দেশকে বড় বানাতে হবে, এটা উন্নতি করতে হবে, সেটাই সবসময় আমার বাবা আমার কাছ থেকে এগুলো শুনে আসছি। তার জন্য ওইখান থেকে মনে মনে সবসময় বলছি যে যদি রাজনীতি করি তো ধানের শীষ করো, বিএনপি করবো। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। উনি আজকে আসছে, এই 2 দিন ধরেই আসছে। আসার পর একদিন আমি চাবো না, আমি বলতে পারবো না তাকে যে আজকে আপনার দেশটা সমান করে ফেলেন বা ভালো করে ফেলেন। ওনাকে সময় দিতে হবে। 17 বছর যেগুলো গেল, ওইটা যে নষ্ট হয়েছে, ড্যামেজ হয়েছে, ওটা তো একদিনে ড্যামেজটা পূরণ করতে পারবে না। ওই ড্যামেজটা আরও 17 বছর লাগবে পূরণ করতে। আমরা বলতে পারবো না যে আজকে আপনি আসছেন, আজকে আমার ড্যামেজটা পূরণ করেন না। আমার সন্তানকে আমি কি একদিনে বড় করতে পারছি? ওনাকে আস্তে আস্তে বড় করতে হচ্ছে। যে ড্যামেজটা যে 17 বছর হয়েছে, সে তাকে ড্যামেজটা পূরণ করতে তাকে সময় দিতে হবে। আমাদের দেশবাসীর জন্য, সত্যের জন্য। আল্লাহ কি বলছে? তুমি ভরসা রাখো, ধৈর্য ধরো, তোমার ফল। আমাদের মা মাতা কি বলছেন? খালেদা জিয়া, আমার ছেলে আসবে, যেদিন আসবে শহরে ঢল পড়ে যাবে, লাইন পড়ে যাবে। হচ্ছে না? আমাদের মা নীতি যা বলে গেছেন তাই তো হচ্ছে, হবে ইনশাআল্লাহ। কারণ ওনাদের ভিতরে সত্যতা ছিল। উনি সত্যতার মধ্যে কথা বলছে যে সে পলায় যায় নাই, সে এখানে বসেই দেশের জন্যই দেশের নিজের শরীরটা ত্যাগ করছে। ওনাকে আটকায় রাখছে, সবকিছু করছে, কিন্তু উনি কিন্তু হার মানে নাই, এখনো হার মানছে না। তাদের তো এখন জুতা মারা হয়েছে, তারা তো দেখছে যে জুতা পড়তেছে গালে। আর কি বলার আছে? আর কিভাবে দিব? বলছে তারাই বাংলাদেশ নাই, তারেক রহমান বাংলাদেশ আছে। কারণ বিগত আগে দেখছেন আপনারা যে তারেক রহমানকে বলা হয়েছে তো বাংলাদেশে আসো, পারলে সাহস থাকলে বাংলাদেশকে এসে দেখাও। আজকে দেখেন 2 দিন যাবৎ বাংলাদেশে তারেক রহমান আছে। কে নাই? আওয়ামী লীগের স্বৈরাচার শেখ হাসিনা, দুর্নীতিবাজ, সে এত বড় কথা বলছে, আজকে সে বাংলাদেশের মাটিতে পা দিতে পারছে না। সেটাই হলো আল্লাহর গজব তার প্রতি নাজিল হয়েছে। আর সত্যের জয় সবসময় হয়। দেশে কি দেখেছেন আপনি যে কোথাও তারেক রহমানের নামে একটা কোনো কিছু করা হয়েছে বা কোনো গুজব ছড়ানো হয়েছে বা কোনো একটা যে কোনো একটা জিনিসের নাম দেওয়া হয়েছে? হয় নাই। কি দেওয়া হয়েছে? ওনার ইচ্ছা মতন এইটা দিচ্ছে, ওই নাম দিচ্ছে, এই নাম দিচ্ছে, ওই নাম দিচ্ছে, উনি নিজের স্বার্থের জন্য। আজকে তার ছেলে শেখ হাসিনার ছেলে আপনারা জানছেন, সে যখন পদে ছিল তখনও লাকিস নিয়ে ওই দেশে ধরা খাইছে। এত টাকা আমাদের দেশেতে অর্থ প্রচার করেছে। কাদের টাকা? হাসিনার বাপের টাকা, হাসিনার টাকা না, এটা আমাদের জনগণের টাকা, গোটা বাংলার টাকা পাচার করা হয়েছে।